দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলে। এবং সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের যে শিক্ষার্থীরা রয়েছে তারা বন্যার্থ মানুষের জন্য তারা কী করছে আমরা আপনাদেরকে আজকে দেখাবো। এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেটের কুমারপাড়াস্থ সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলে। এবং সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের শিক্ষার্থীরা বন্যা দুর্গত এলাকার জন্য কি করছে তারা সেটি আপনাদেরকে আমরা দেখাবো। তো দর্শক আপনারা আমাদের সাথে থাকুন। এই মুহূর্তে অবস্থান করছি সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলে এবং আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের শিক্ষার্থীরা কী করছে তারা বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য সেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন। বন্যা হয় এবং সিলেটে যখন বন্যা হয়েছিল সারা বাংলাদেশের মানুষ কিন্তু আমাদের জরুরি সাহায্য করে, খাবার, পুরনো কাপড়, নতুন কাপড় সবকিছুই ছিল। এই হলো আসলে তোমাদের কথা বলা। দর্শক আপনারা দেখছেন যে আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের শিক্ষার্থীরা তারা যার যার সামর্থ্য অনুযায়ী বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য নগদ অর্থ এবং কাপড় চোপড় তারা দান করছেন এখানে স্কুলে। এবং এই কাজটি চলছে আজ দুদিন থেকে, আরও একদিন চলবে। এবং সাথে তাদের অভিভাবকরাও রয়েছেন যার যার অবস্থান থেকে বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য তারা দান করছেন এই শিক্ষার্থীরা এবং এই শিক্ষার্থীদের অভিভাবকরা। দর্শক আমরা তাদের সাথে কথা বলবো। আর্ট স্কুল অ্যান্ড অটিস্টিক আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের শিক্ষার্থীদের সাথে আমরা আলাপ করবো। তো আপনারা আমাদের সাথে থাকবেন। এই যে শিক্ষার্থীরা তারা কাপড় এবং নগদ অর্থ তারা জমা দিচ্ছে। এই দেখুন আনুষ্ঠানিকভাবে সেগুলি তারা জমা দিচ্ছে বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য। এই দেখুন ছোট ছোট ছেলেমেয়েরা আজকে তারা এই মানুষের জন্য কাজ করছে। তারা এই মানবিক কাজগুলো করছে তারা সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক কলেজের স্কুলের শিক্ষার্থীরা। এই দেখুন ছোট একটি বাচ্চা মহৎ একটি কাজ করছে এই শিক্ষার্থীরা। এই দেখুন কর্তৃপক্ষের কাছে তারা তুলে দিচ্ছে। এই দেখুন কত মহৎই একটি কাজ করছে এই ছোট ছোট ছেলেমেয়েরা, সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের ছেলেমেয়েরা। হ্যাঁ হ্যাঁ দর্শক আমরা দেখছি তারা একে একে সবাই এই কাপড় চোপড় তারা জমা দিচ্ছেন কর্তৃপক্ষের কাছে এবং কেউ কেউ নগদ অর্থ জমা দিচ্ছেন আমরা লক্ষ্য করলাম। তোমার নাম কি বাবু? আমার নাম আবিদ আল বশির। এখানে কি দিয়েছো বন্যা দুর্গত এলাকার জন্য? আজকে আমি অবশ্য কিছু দেইনি, মানে দেব আগামীকাল দেব আমি। ধন্যবাদ। তুমি কি দিয়েছো? আজকে আমি কিছু দেইনি কিন্তু আমি দিব। তুমি দিয়েছো? আজকে আমি কিছু দেইনি, আগামীকাল দিব। অসংখ্য ধন্যবাদ। দর্শক এই দেখুন ছোট ছোট
যে যারা এই স্কুলের শিক্ষার্থীরা তারা অনেকেই দিচ্ছেন এবং অনেকে আবার আগামীকালকে দিবেন, এবং আগামীকালকেও এই ধরনের এই অনুষ্ঠানের মাধ্যমে এই কাপড় চোপড় এবং নগদ অর্থ জমা এখানে নিচ্ছেন অভিভাবকরা, এই কর্তৃপক্ষ। 24 বয়েসে স্বাগত। আজকে কি নিয়ে আসছেন, কি দিচ্ছেন আজকে? আমাদের একটা প্ল্যান আছে, আমরা কয়েকজন মিলে যারা ওইখানে ক্রাইসিসের মধ্যে সমস্যা আছে, আমরা মেয়েরা মিলে একটু হেল্প করব ওদের সবাইকে। নেক্সট 3 দিনের মধ্যে আমরা চেষ্টা করব যার যতটুকু সামর্থ্য আমরা যেন কাপড় চোপড় দিয়ে বা পয়সা দিয়ে সাহায্য করতে পারি। যারা পরিচিত আছে আপনাদের? হ্যাঁ, অবশ্যই এই মেসেজটা সবার জন্য, যেন সবাই এখানে হেল্প করে সবাইকে। ধন্যবাদ। তুমি কোন ক্লাসে পড়ো? আমি স্ট্যান্ডার্ড 4-এ পড়ি। এখানে কি শিখছো? এখানে ড্রয়িং, সিঙ্গিং এগুলো শিখছি। জি, এখানে কিছু দিয়েছো? কাপড় চোপড় বা টাকা পয়সা কি দিয়েছো এখানে বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য? কাপড়, ড্রাই ফ্রুট এগুলা দিচ্ছি। আর তারা দিচ্ছি, আর আরো জিনিস দেওয়ার চেষ্টা করতেছি। ধন্যবাদ। আমরা কথা বলছি স্কুলের কর্তৃপক্ষ যারা, তাদের সাথে। আমরা আসলে সবসময় বন্যার সময় বা যে কোনো দুর্যোগে ফিল্ডের কর্মী ছিলাম, কাজের মানুষ ছিলাম। এবার পারতেছি না, এই বিদ্যায় আজকে ওদের সবাই তাদের এই মন্ত্রণালয়ের যে প্রোগ্রাম, এটাতে আমি একটু শরীর হওয়ার জন্য আমি ছুটে আসছি। হয়তো শারীরিকভাবে পারতেছি না, এইভাবে এসে যুক্ত হয়েছি। আরেকটি বিষয়, এই যে সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের পক্ষ থেকে এরকম একটি 3 দিন ব্যাপী যে একটি আজকে তারা একটি ব্যবস্থা করলেন যে মানুষের কাছ থেকে এসব সংগ্রহ করে তারা এই বন্যার্তদের সহযোগিতা, এই বিষয়টা কিভাবে দেখছেন? এটাই তো, আমরা তো সবসময় যে মানুষের জন্য মানুষ নামবে, এটাই সত্য, এবং এটাই আমাদের কাজই এটা। আমরা তো মানুষ, আমাদের মানবতাই আমাদের কাজ, এবং এটাই আমাদের সবসময় করে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, মানুষের জন্য আমরা দেখছি যে এই যে সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের শিক্ষার্থীরা তারা যার অবস্থান থেকে বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য তারা নগদ অর্থ এবং কাপড় চোপড় তারা এখানে দিচ্ছেন আনুষ্ঠানিকভাবে। আমরা কথা বলবো আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক, আমরা তার সাথে কথা বলবো। আপনারা বিভিন্ন ধরনের, আপনারা যারা স্টুডেন্ট আছে, স্টুডেন্টদের কাছ থেকে আপনারা বিভিন্ন আসবাবপত্র বা বিভিন্ন ধরনের অনুদান আপনারা গ্রহণ করছেন। এই ব্যাপারে আপনি কি করুন? পাশাপাশি অন্য যারা আছেন এই আর্ট স্কুলের যারা সদস্য না বা স্টুডেন্ট না, তারা উদ্দেশ্য কি বলুন? তারাও কি পারবেন এখানে? আসলে এইটা আমাদের দায়িত্ব হিসেবেই আমরা নিয়েছি, কারণ সবচেয়ে বেশি বন্যা ক্ষতিগ্রস্ত হই আমরাই। এইবারই প্রথম যে অন্য জায়গাতে হচ্ছে, তাই আমরা আমাদের জায়গা থেকে যা পাচ্ছি তাই করতেছি। এই জায়গাতে আমাদের স্টুডেন্ট এবং অভিভাবকরা এগিয়ে আসছেন। শুধু স্টুডেন্ট এবং অভিভাবক না, অন্যান্য অনেক লোকজনও আসতেছেন, অন্যান্য অনেক, যেমন সম্মিলিত নাট্য পরিষদ বা অনেক থিয়েটার আমাদের সাথে এসে সংযুক্ত হচ্ছেন। আশা করি আগামীতে আরও বেশি হবেন, এবং সব জায়গা থেকে সবার সহযোগিতা প্রয়োজন। আপনারা কিভাবে নিচ্ছেন একটু যদি বলেন, একটু টাইম টেবিলটা কিভাবে আসলে মানুষ দিতে পারবে? আমরা আসলে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে কোনো সময়ই এইখানে আসতে পারবেন। এসে আমরা একটা রুম তৈরি করে রেখেছি, এই জায়গাতে আমরা সংরক্ষণগুলো করছি। আর আগামীতে হলো পুরোটা কমপ্লিট হলে আমরা হয়তোবা জেলা প্রশাসকের মাধ্যমে এটা আমরা বিতরণের ব্যবস্থা করব। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কথা বলবো একজন শেরুভাইয়ের সাথে। শেরুভাই, আপনারা জানেন যে শামসুল শেরুভাই যে সিলেটের নাট্যাঙ্গনে একটি পরিচিত মুখ, সংস্কৃতি কর্মী এবং নাট্য সংগঠন আমরা বলবো। শেরুভাই, আমরা জানি যে সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের সাথে আপনি দীর্ঘদিন যাবত আছেন। এই যে আজকে আপনারা একটা সিদ্ধান্ত নিলেন, উপস্থিত সময় একটা সিদ্ধান্ত নিলেন গতকাল রাত্রে, আজকে সকাল 10টা থেকে শুরু করেছেন, এই বিস্তারিত বিষয়টা যদি আমাদেরকে একটু বলেন। আসলে এটা আমরা গত 2-3 দিন থেকে আমি বিভিন্ন সংগঠন, আমাদের কালচারাল অর্গানাইজেশন যেগুলো আছে, যাদের সাথে সম্পৃক্ত সবার সাথে কথা বলেছি। কালকে সন্ধ্যার দিকে হিমনকে যখন আমি বিষয়টি বললাম এবং এরকম কিছু করা যায় কিনা, 10 মিনিটের মধ্যেই হিমন একটি পোস্টার তৈরি করে আমাকে দিয়ে বলল, এইভাবে দিয়ে আমরা কালকে থেকে শুরু করতে পারি কিনা। আমি বলছিলাম একদিন গ্যাপ দিয়ে
তো হিমন বলল আজকে যেহেতু ক্লাস আছে, ক্লাসে অনেক ছাত্রছাত্রী গার্জিয়ানরা আসবে এবং তারা নিয়ে আসবে, সেজন্যই আমরা আজকে মূলত শুরু করলাম। এবং এখন যারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই তাদের ব্যবহৃত কাপড় এবং নতুন কাপড় সব মিলিয়েই এখানে আছে, শুধু পুরানো কাপড় না, এবং নগদ অর্থ সহ গার্জিয়ানরা দিয়েছেন, সেগুলো আমরা সেখানে রেখেছি। এছাড়াও একটু আগে আপনারা দেখেছেন একজন ফোন দিয়েছিল আমাকে যে আমি কিছু সহযোগিতা করতে চাই। আমি বলছিলাম যে বিকাশ নম্বর আমার কাছে নাই, তো আমি একটু পরে জানাবো। সে ইতিমধ্যে আমাদের এখানে এসে উপস্থিত হয়ে সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তো আমি বিশ্বাস করি সিলেটে যখন বন্যা হয়েছিল সারা বাংলাদেশের মানুষ কিন্তু এইভাবেই সিলেটের মানুষের প্রতি সহমর্মিতা দেখিয়েছে। আজকে যখন ফেনী কিংবা নোয়াখালীতে হচ্ছে, আমরাও চাই সিলেটের মানুষ যাতে তাদের সহযোগিতায় এগিয়ে আসে। এবং যেহেতু আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুল এবং আমাদের চারুশিল্পী সমন্বয় পর্ষদ অত্যন্ত ছোট সংগঠন, আমরা হয়তো সেখানে গিয়ে আরও 5,000 টাকা খরচ করে গিয়ে দিতে পারবো না। তো আমরা ইতিমধ্যে প্রশাসনের সাথে কথা বলেছি এবং যোগাযোগ রাখছি, সেনাবাহিনীর যে আছে সবার সাথে যোগাযোগ করে আমরা আগামী পরশুদিন সেটা আমরা যেইভাবেই পারি সরকারিভাবে সেটা আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব, তাতে করে আমাদের এই খরচটা হবে না এবং জায়গা মতো সেটা পৌঁছবে। তো আমি যারা দেখছেন দর্শক এবং আমাদের বিশেষ করে বাচ্চাদের অনুরোধ করেছি একটু আগে যে তাদের বাবা মাকে বলে যে যেভাবে পারে যার যতটুকু সামর্থ্য আছে যে দিতেই হবে এরকম কিছু না। তো সবাই যদি আমরা ছোটো করে, এখানে আমরা প্রায় 50 জন স্টুডেন্ট ছিল, প্রত্যেকে যদি 100 টাকা করেও দেয় তাহলে কত টাকা হয়। ইতিমধ্যে অনেকেই আমাদের কাছে দিয়েছে, অনেক বড় সংগঠন সিলেট শহরের, আমি নাম বলতে চাই না, আমরা আগামীতে সবার নাম তালিকা প্রকাশ করব। ইতিমধ্যে 4-5টি সংগঠন তাদের যে সংগ্রহ সেটা আগামীকাল পরশুর মধ্যে এখানে এনে দেবে এবং তারাও বলছে যেহেতু আপনারা দায়িত্ব নিয়েছেন আমরা সবাই একসাথে এবং জেলা প্রশাসন বা বিশ্বস্ত কোনো সংগঠনের মাধ্যমে আমরা সেটা ফেনী অথবা নোয়াখালীতে পৌঁছে দেব। আপনারা বিভিন্ন সংগ্রহ করছেন, কোন জিনিসটার উপরে বেশি গুরুত্ব দিতে সংগ্রহের মধ্যে? আমরা সংগ্রহের মধ্যে বিশেষ করে বাচ্চাদের কাপড়, তো কাপড় আমরা ইতিমধ্যে যারা দিয়েছেন সবাইকে বলে দেওয়া হয়েছে যাতে অন্তত নিয়েই পড়তে পারে, ধোয়া ইস্ত্রি করা বা পরিষ্কার পরিচ্ছন্ন। এবং যারা এখানে এনেছেন অনেকে নতুন কাপড় দিয়েছেন, অনেকে ব্যবহৃত কাপড় দিয়েছেন, কিন্তু সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং লন্ড্রি করা, যাতে একটা ভিজা কাপড় নিয়ে যে বাচ্চাটা 3 দিন থেকে আছে সে যাতে কাপড়টা বদলায় পড়তে পারে, আবার সেটা নিয়ে যাতে তাকে ধুতে না হয়, এরকম ব্যবস্থা। দ্বিতীয়ত আমরা প্রাধান্য দিয়েছি যেটা কালকে থেকে শুরু হবে, যে অনেকেই নগদ টাকা দিতে চেয়েছিল, আমরা বলেছি নগদ টাকাও দিতে পারেন, অথবা আপনারা যদি শুকনো খাবার, বিস্কিট, মুড়ি বা চিড়া এগুলা দিতে চান সেটাও দিতে পারবেন। অনেকে হয়তো কালকে নগদ টাকা, আরও অনেক নগদ টাকার প্রতিশ্রুতি আমরা পেয়েছি। ইতিমধ্যে বিদেশ থেকে একজন আমাদেরকে টাকা পাঠানোর জন্য অ্যাকাউন্ট নম্বর কিংবা চেয়েছে, সেটা আমরা আজকে দিয়ে দেব। কালকে ব্যাংক খুললে হয়তো আমরা সেখান থেকে পাবো। সিলেটের 2-1টি নাট্য সংগঠন ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছে, তারা তাদের যে সংগ্রহগুলো আছে সেগুলো নিয়ে আসবে এবং তারা আজকেই সভা করে তারা একটা ফান্ড আমাদের এখানে দেবে। তো আমি আশা করি এই লাইভ শোনার পরে যারা মনে করেন যে আমাদের এই উদ্যোগকে সহযোগিতা করতে চান তারা আসতে পারেন। যেহেতু আর্ট অ্যান্ড অটিস্টিক একটি সরকারি প্রতিষ্ঠান এবং সেখান থেকে আমরা সরকারিভাবেই অন্যান্য জেলায় পাঠানোর ব্যবস্থা করতে পারবো, সেজন্যই মূলত সিলেট চারুশিল্পী সমন্বয় পর্ষদ তাদের সহযোগিতার জন্য এখানে এসেছি। আমি চারুশিল্পী সমন্বয় পর্ষদের সকল সদস্যকে অনুরোধ জানাবো, আপনারা যারা ব্যক্তিগতভাবে অথবা সকল সাংস্কৃতিক কর্মীকে অনুরোধ জানাবো যারা ব্যক্তিগতভাবে অনুদান কিংবা সহযোগিতা করতে চান তারা কাল এবং পরশু 2 দিন সেখানে আসতে পারবেন, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আনুষ্ঠানিকভাবে আরও 2 দিন এই কাপড় চোপড় এবং নগদ অর্থ সংগ্রহ চলবে, আরও 2 দিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই স্কুলের যারা কর্তৃপক্ষ আছেন আপনারা তাদের কাছে এসে এনে দিতে পারেন। তো দর্শক, আমরা এখানে আরও যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো, এখানে অনেক অভিভাবক রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলবো। সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের সহযোগিতায় বন্যাত মানুষের জন্য এই কাপড় চোপড় কালেকশন এবং
এই টাকা কালেকশন চলছে। আপনারা দেখছেন এখানে অনেক অভিভাবকরা বসে আছেন। এই যে আজকে দেখলাম আপনার সন্তানরা আজকে বিভিন্ন ধরনের সহযোগিতা করছেন বন্যার্ত মানুষদেরকে, আপনি একজন অভিভাবক হিসেবে আপনার কি বলবেন, একটু বলেন। না, আমাদের সবার উচিত যে বন্যার্তদের পাশে দাঁড়ানো। হ্যাঁ, যে যেমন সাধ্য মতো ওদেরকে সাহায্য করা। আমরা সবার প্রতি মানে হ্যাঁ আহ্বান জানাচ্ছি যে সবাই যে যার মতো বন্যার্তদের সাহায্য পাশে দাঁড়ানো। অসংখ্য ধন্যবাদ। এই যে একটি মহতি কাজ, এটাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, অবশ্যই অনেক ভালো। সবাই আমরা যে যেভাবে পারি, বাচ্চারা তো করছে, আমাদেরও উচিত, সমাজের সর্বস্তরের মানুষের উচিত যে যেভাবেই পারি আমরা সাহায্য করা উচিত। সেটা তো কি বলবো, চারদিকে যে অবস্থা আমাদের, আমরা নিজেরা যদি ওদের পর্যায়ে গিয়ে চিন্তা ভাবনা করি যে আমরাও তো এইভাবে হইতে পারি। আমাদের সিলেটও তো গতবার এই অবস্থা হয়েছিল, তখন বাংলাদেশের অন্য সব প্রান্ত থেকে মানুষ ছুটে আসছে আমাদেরকে হেল্প করার জন্য। তা আমরাও যাই, আমরা যেভাবেই পারি, 1 টাকা দিয়ে হলো 2 টাকা দিয়ে হলো আমরা যেন আমার মনে হয় আর কি সর্বস্তরের মানুষের ঝাঁপায়ে পড়া উচিত। কারণ কথায় আছে না, সবাই মিলে যদি আমরা 1 টাকা করে দিই, অনেক টাকা চলে আসে, সেটা দিয়ে আমরা আমাদের কি সাহায্য করা, এটা আমি মনে করি আর কি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন যে গত 2022 সালের বন্যায় সিলেটের খুব ভয়াবহ অবস্থা ছিল। সেই 2022 সালের বন্যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছিলেন সিলেটে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা নিয়ে। এখন 2024-এ নোয়াখালী এবং মৌলভীবাজারের অবস্থা খুব ভয়াবহ, এবং সিলেটে আমরা এখন যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলে, এবং আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুল কর্তৃপক্ষ বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য তারা নগদ অর্থ এবং কাপড় চোপড় তারা সংগ্রহ করছেন, এবং সেটি আনুষ্ঠানিকভাবে আজকে থেকে শুরু করে আগামী 2 দিন আরও চলবে। আর আনুষ্ঠানিকভাবে তারা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত নগদ অর্থ এবং কাপড় চোপড় তারা কালেকশন করছেন। এবং আজকে তারা শুরু করেছেন এই আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের শিক্ষার্থী যারা, তাদের যার যার অবস্থান থেকে তারা নগদ অর্থ এবং কাপড় চোপড় তারা এখানে স্কুলে জমা দিচ্ছেন, এবং এখান থেকে বড় 3 দিন কালেকশন করার পর তারা পৌঁছে যাবেন বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে। দর্শক, আমরা বলবো যে যার যার অবস্থান থেকে বন্যার্থ মানুষের পাশে এসে দাঁড়ান। মানুষের জন্য বন্যা দুর্গত এলাকার মানুষ খুবই অসহায়, আমরা তাদের পাশে দাঁড়াই। এবং আমরা যেতে না পারলেও বিভিন্ন সংগঠন রয়েছে সিলেটে, বিভিন্ন সংগঠনে আপনাদের অবস্থান থেকে আপনাদের টপিক অনুযায়ী আপনারা নগদ অর্থও দিতে পারেন এবং কাপড় চোপড় দিয়ে সহযোগিতা করতে পারেন। বিভিন্ন সংগঠন টাকা এবং কাপড় চোপড়, খাবার দাবার, শুকনো খাবার দাবার কালেকশন করছে তারা নোয়াখালী এলাকার বন্যা দুর্গত মানুষের জন্য। তো দর্শক, আমরা আমাদের লাইভটি শেষ করব। আবার বলছি, যদি আপনারা কোনো কিছু দিতে হয় তাহলে আপনারা এখন আমরা যেখানে অবস্থান করছি সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুল কুমারপাড়া, সেখানে আপনারা দিতে পারেন। আরও 2 দিন এই কালেকশন চলবে। নগদ অর্থ দিতে পারেন, এরপর কাপড় চোপড় দিতে পারেন এবং শুকনো খাবারও দিতে পারেন। তারা সংগ্রহ করছেন এবং আরও 2 দিন সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর তারা বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য সেটি পাঠিয়ে দেবেন। তো দর্শক, আমরা আমাদের লাইভটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।